নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা তোমরা দেখে বুঝতেই পারছো কি হবে। তাও বলে দিই, আজকে ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ পদ্ধতিতে কীভাবে ইলিশ মাছ রান্না করব, কি দিয়ে করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কড়াইটা বসিয়েছি আর সর্ষের তেল একটু গরম করে নিচ্ছি। খুব অল্প সর্ষের তেল দেবো, তার মধ্যে রান্নাটা কমপ্লিট করব। গরম করে নিয়ে মাছগুলো এক এক করে সব ভেজে নেব। আরেকটা কথা বলি, ইলিশ মাছ ভাপা, সর্ষে ইলিশ, বেগুন ইলিশ ভালোই লাগে খেতে, কিন্তু যারা সর্ষে খায় না তারা কি ইলিশ মাছ খাবে না? আজকে তাদের জন্যই, যারা সর্ষে খায় না তাদের জন্য রেসিপিটা, যে সর্ষে ছাড়া তাহলে কী দিয়ে ইলিশ মাছ রান্না করব। খুব সহজ এবং খুব সুস্বাদু রান্না। তাই চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো ভেজে তুলে রেখে দিচ্ছি। খুব হালকা ভাজবো। সাধারণত ইলিশ মাছ বেশিরভাগ কাঁচাভাবেই রান্না করা হয়, মশলার মধ্যে কাঁচাই দিয়ে দেয়, ভাপা যেটা বলে, সর্ষে ভাপা। আমি একটু খুব হালকা এপিটোপিট করে নাড়িয়ে ভেজে নিলাম। ইলিশ মাছ বেশি ভাজতে নেই, বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই এপিটোপিট করে হালকা করে ভেজে নিলাম। ভেজে কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর বেগুন দিলাম। বেগুনগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেগুনটা দিয়ে একটু ভেজে নেব, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি, তাহলে সিদ্ধ হবে। আর একটু ভাজা ভাজা করে নেব। বেগুন আমার হয়ে গেছে ভাজা ভাজা, তোমরা দেখো একটু লাল লাল হয়েছে, নরম হয়ে গেছে। বেগুন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো। সর্ষে ইলিশ করলে একটু মাখা মাখা করে, আর এটা আমি কালো জিরে দিয়ে যেহেতু করছি একটু জল দেব। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা বেগুনে দেওয়াই ছিল, খুব অল্প ছিল বলে সামান্য হলুদ দিলাম আর নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে বেগুনগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটু জলটা ফুটে উঠলে এক এক করে মাছগুলো সব, ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। মাছগুলো খুব সুন্দর করে পাতিয়ে দেবো, যাতে ঝোলের যে নুনটা রয়েছে সেটা মাছের ভেতর ঢুকতে পারে, আর বাকি দেখতেও সুন্দর লাগবে। খুব সুন্দরভাবে গুছিয়ে দেবো। ফোড়নে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখন বাকি দুটো কাঁচা লঙ্কা দিলাম এই কারণের জন্যই, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, কে কীরকম ঝাল পছন্দ করে। তার জন্য ঝালটা, কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিলাম। যার যেরকম ঝাল লাগবে সেরকমভাবে সে নিতে পারবে। তা আমার ইলিশ মাছের ঝোল একদম রেডি। কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমাদের কীরকম লাগলো আমার রেসিপিটা একটু জানিও। যারা সর্ষে খেতে পারবে না তাদের জন্য স্পেশালি এই রেসিপি। তাই চলো আজকে ভিডিওটা এই অবধি। যারা নতুন আছে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অবশ্যই। তাই চলো আজকে এই অবধি, টাটা।